আমাদের এইটা প্রমাণ করে দেখাতে হবে যে গামা n+1 সমান সমান n ইন্টু গামা n সমান সমান ফ্যাক্টোরিয়াল n। তো এইটার প্রমাণে শুরুতে কিভাবে লিখবেন? লিখবেন সংজ্ঞা অনুসারে। সংজ্ঞা অনুসারে। তো সংজ্ঞা অনুসারে আমরা একটা সমকলন রাশি, যেটা হলো এইরকম e টু দি পাওয়ার -x x টু দি পাওয়ার n-1 dx, এবং সমাকলন হবে 0 থেকে ইনফিনিটি। তো এইরকম সমাকলন রাশিটাকেই বলা হয় n এর গামা ফাংশন বা শুধু গামা ফাংশন। তো এইটার মাধ্যমে আমাদের এই সম্পর্ক তিনটা প্রমাণ করতে হবে। দেখুন এইখানে যে n আছে, তো n এর জায়গায় আপনি যে কোনো কিছু বসাবেন এখানে এবং এখানে, করলে এই সম্পর্কটা আপনার সংজ্ঞা অনুযায়ী হবে। তো এই ক্ষেত্রে আমাদের প্রমাণের জন্য আমরা n এর জায়গায় n এর স্থলে n+1 বসিয়ে, তো এমন যদি করেন তাহলে এখানে তো গামা n+1 হবে সমান সমান 0 থেকে ইনফিনিটি a টু দি পাওয়ার -x এবং x টু দি পাওয়ার, দেখুন n এর জায়গায় আপনি n+1 বসাবেন, তাহলে n+1, এবং এখানে আগে থেকে একটা -1, তো সেই -1 বসাবেন dx, +1 -1 কাটাকাটি শূন্য হয়ে যাবে, তাহলে শুধু থাকবে n থাকবে n। আচ্ছা, সমান সমান। এখন আপনার এইটা একটু সমাকলন করতে হবে। তো এটাকে আমরা ধরবো u, প্রথম পদ বা প্রথম রাশি, এইটাকে হলো দ্বিতীয় রাশি। তো দেখুন আমাদের uv dx, এটা সূত্র কি ছিল? এটা সূত্র ছিল প্রথমে আমরা u কে স্থির রাখি বা ধ্রুবক হিসেবে রাখি, এরপর v কে x এর সাপেক্ষে অন্তরীকরণ সমাকলন করি, এরপরে মাইনাস u কে x এর সাপেক্ষে অন্তরীকরণ, v কে আবার x এর সাপেক্ষে সমাকলন, এবং এই পুরো রাশিটাকে আবার সমাকলন করতে হয় x এর সাপেক্ষে। তো আমরা এরকম কিছু একটা করব। তো আমাদের এখানে প্রথমে কি আছে? এখানে u বলতে এখানে x টু দি পাওয়ার n, v সমাকলন e টু দি পাওয়ার -x dx, এটা হলো, এবং মাইনাস সমাকলন সেকেন্ড ব্র্যাকেট d, u এখানে x টু দি পাওয়ার n, তার মানে x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই dx, v এটাই আবার e টু দি পাওয়ার -x dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx। আচ্ছা, এখন এইটা x টু দি পাওয়ার n, এটা যখন আপনি সমাকলন করবেন বা অন্তরীকরণ করবেন এক্সপোনেনশিয়াল ফাংশন, তখন সেইটাই আপনি ফেরত পাবেন। এবং যেহেতু এখানে আপনি সমাকলন করতেছেন এবং উপরে x পেতে তো অন্য কিছু, মানে জাস্ট x নাই, অন্য একটা রাশি -x, তো এটাকে আবার অন্তরীকরণ করতে হয়, করে এটা ভাগ দিয়ে দিবেন, অর্থাৎ d dx - x, এটা মানে এইরকম যখন আমাদের এইরকম রাশি থাকে, ধরুন এইরকম যদি এটা থাকতো, তাহলে আমরা কি করতাম অন্তরীকরণের ক্ষেত্রে? তো প্রথমে তো এটা করতাম, এটা করলে আমরা এটা ফেরত পাই, গুণন করতাম উপরে যে ফাংশন আছে, তো সেইটাকে আবার অন্তরীকরণ করে গুণন করে দিতাম। সমাকলন বিপরীত রাশি, এই কারণে এটাকে ভাগ করতে হয়। আচ্ছা, তো ভাগ করলাম, এইখানে এইটা মাইনাস ইন্টিগ্রেশন, আচ্ছা এইটা দেখুন, এটা হলো dxn ডিভাইডেড বাই dx। এটা খুব সহজ জিনিস, পাওয়ার সামনে আসবে এবং x এর পাওয়ার 1 কমে যাবে, অর্থাৎ n-1 হবে। এখানে n x টু দি পাওয়ার n-1, এবং এইটা এবং এটা একই, তাহলে উত্তর এটাই হবে e টু দি পাওয়ার -x dx x, আচ্ছা, এবং এখানে dx। আচ্ছা, তো এখন এটা দেখেন,
এটাকে যদি আপনি অন্তরীকরণ করেন তাহলে আপনি পাবেন -1। এটাকে করলে এখানেও তাহলে -1 একই জিনিস, -1। আচ্ছা, এখন দেখুন আমাদের কিন্তু জাস্ট এইরকম না, আমাদের লিমিট ছিল। লিমিটটা কিরকম ছিল? যে 0 থেকে ইনফিনিটি লিমিট। তো এইখানে আপনি লিমিট বসাতে পারেন। তবে এখানে একটু খেয়াল রাখবেন, এখানে আমাদের একটা পদ এবং দুটো পদ রয়েছে। তো এইখানে আমরা লিমিট বসিয়ে দিব মান হিসেবে x টু দি পাওয়ার n e টু দি পাওয়ার -x ডিভাইডেড বাই 1। আচ্ছা, এই মাইনাসটা এখানে আসবে, আসলে সেটা কি হয়ে যাবে? প্লাস n x টু দি পাওয়ার n - 1 e টু দি পাওয়ার -x dx। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে পারেন, এই n চাইলে আপনি সমাকলন চিহ্নের বাইরে আনতে পারেন। তাহলে আপনার কি হবে? হবে হলো এরকম। আচ্ছা, লিমিট এখানে বসিয়ে দিলাম, আর এটার জন্য লিমিট এইখানে, মানে এটা এইভাবে রাখতে হবে আমাদের অঙ্ক মিলানোর জন্য। এইটুকু যে মান আছে এটা মান 0 পাবেন, প্লাস n টু দি পাওয়ার এইরকম কোনো কিছু পাবেন dx। তো আমাদের এইটা আপনি সরাসরি এখানে লিখবেন এইভাবে, যে x টু দি পাওয়ার n e টু দি পাওয়ার -x ডিভাইডেড বাই 1 এবং এর লিমিট 0 থেকে ইনফিনিটি, প্লাস এই অংশটা n 0 থেকে ইনফিনিটি। আচ্ছা, এবার জাস্ট এই অংশটা আগে লিখবো, e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার -x এবং x টু দি পাওয়ার n - 1 dx। আচ্ছা, সমান সমান এইটুকুর মান 0, এইটুকুর মান 0 প্লাস n। দেখুন এইটা আর এইটা একই জিনিস, তার মানে আপনার এইটা মানে জাস্ট এইটার মান বা এইটার মান এই গামা n বসায় দিলাম, তাই হয়ে গেল। তো অতএব আপনি কি লিখতে পারেন? অতএব এইটার মানে তো এইটা পেলাম, এখন শূন্যের সাথে এটা যোগ দিলে সেটাই হবে। তাহলে গামা n প্লাস 1 সমান সমান n ফ্যাক্টোরিয়াল n গামা n। তাহলে একটা আমাদের প্রমাণিত হলো, প্রুভড একটা অংশ। আগের অংশতে আমরা এটুকু প্রমাণ করতে পেরেছিলাম যে গামা n প্লাস 1 সমান সমান n গামা n। এখন আমাদের এটার সাহায্যে আবার প্রমাণ করতে হবে এইটুকু সমান সমান n ফ্যাক্টোরিয়াল। তো আমাদের প্রথম কাজ হবে n এর পরিবর্তে এগুলা মান একের পর এক বসানো। তো প্রথমে এখানে আপনি n - 1 বসাবেন n এর স্থলে। তাহলে আমাদের ছিল n, n এর পরিবর্তে n আগে থেকে ছিল প্লাস 1, এটা সমান সমান হবে এখানে তাহলে n এর পরিবর্তে n - 1 গামা n - 1। এখানে যদি আপনি দেখেন তাহলে এখানে জাস্ট n হবে, প্লাস এবং -1 কাটাকাটি, তাহলে আপনার এইটা পাবেন। যদি আপনি n - 2 বসান এখানে n এর জায়গায় n - 2 প্লাস 1 সমান সমান, তাহলে এখানেও আপনার n - 2 হবে এবং n - 2 ভিতরে, এখানে -2 প্লাস 1 এইটা হিসাব করলে আপনার n - 1 হবে। একইভাবে আপনি যখন 3 বসাবেন, n - 3 বসাবেন, তখন n - 3 প্লাস 1 সমান সমান n - 3 গুণন গামা n - 3 পাবেন। এখানে আগের মতো হিসাব করবেন, হিসাব করলে আপনি n - 2 পাবেন, গামা n - 2। আচ্ছা, যদি এইভাবে চলতে থাকেন তো এখানে লিখতে পারেন এইভাবে, যে অনুরূপভাবে মান বসালে 1 নম্বর সমীকরণ, অনুরূপভাবে মান বসালে প্রাপ্ত মানসমূহ এভাবে না, আচ্ছা অনুরূপ, তো অনুরূপ ভাবে মান বসিয়ে প্রাপ্ত মানসমূহ বা মানগুলো এবং
এবং 1 নং সমীকরণ হতে পারি। আচ্ছা, তো 1 নং সমীকরণ আমাদের হলো গামা n প্লাস 1 সমান সমান, তো এইটা হলো আপনার n গামা n। তবে এইখানে দেখেন, এইটা দেখেন, এইটার মান আছে একটা n মাইনাস 1 গামা n মাইনাস 1, গামা n এর মান অর্থাৎ এইটার মান। তাহলে এইটার পরিবর্তে আপনি লিখবেন হলো n মাইনাস 1 এবং গামা n মাইনাস 1। আবার দেখেন, আবার এটারও মান আছে গামা n মাইনাস 1, গামা n মাইনাস 1 সমান সমান n মাইনাস 2 ইন্টু গামা n মাইনাস 2। তাহলে এটাও লিখবেন না, তার পরিবর্তে আপনার লিখবেন হলো n মাইনাস 2 এবং গামা n মাইনাস 2। আচ্ছা, আবার এটারও মান আছে। তো এইভাবে আপনি যতই বসাতে থাকবেন ততই আপনি মান পেতে থাকবেন। তো এইখানে আপনার কি হতো, n মাইনাস 3 হতো, সাথে এইটা বসাতেন, তো এইটার আবার মান পাইতেন, পাইতে পাইতে একটা সময় গিয়ে আপনি পাবেন এইভাবে 3 2 গুণন, এখানে গুণন হবে যেহেতু এগুলো গুণন, এবং গামা 1। আচ্ছা, এইটুকু বোঝাই কেমনে। আচ্ছা, এইখানে n n তো মূলত একটা সংখ্যা বোঝায়, তাই না? n মূলত একটা সংখ্যা বোঝায়, আর এখানে বোঝাচ্ছে যে n এর মান ধীরে ধীরে 1 কমতেছে। আমরা এখানে একটা সংখ্যা কল্পনা করে নিই, ছোট্ট একটা সংখ্যা, যেমন এখানে 8 কল্পনা করে নিলাম। তাহলে এই ব্যাপারটা কিরকম হতো? এই ব্যাপারটা হতো আপনার জাস্ট এই যে এইটা কল্পনা করেন, এই মানটা কি হতো, n সমান সমান 8, তার মানে 8 প্লাস 1 অর্থাৎ 9 সমান সমান 8 ফ্যাক্টোরিয়াল 8। আবার 8 ফ্যাক্টোরিয়াল একটা মান থাকতো, যেমন এই যে দেখুন, এই বিষয়টা বুঝেন, এটা হলো 9 ফ্যাক্টর, দুঃখিত, গামা 9 ফ্যাক্টোরিয়াল বলতেছি, গামা হবে ফ্যাক্টোরিয়াল 9 এর মান হলো 8 গামা 8 বা 8 ইনটু গামা 8, সেটা হলো 9 এর গামা 9 এর মান। মানে এইখানে আপনার বাইরে একবার তার 1 কম দিয়ে গুণন দিবেন এবং ভিতরে গামার ভিতরে থাকবে 8। সেক্ষেত্রে এইটার কথা চিন্তা করেন, 8 এর জন্য, 8 এর জন্য মান কত হবে? 8 এর জন্য হবে 1 কম 7 এবং গামার ভিতরে ওই 1 কম 7। তাহলে আপনি কি দিবেন এখানে? এটার পরিবর্তে আপনি দিবেন হলো ওকে গুণন 7 গামা 7। তো গামা 7 এর একটা মান থাকবে 6 গামা 6, এইটা হলো গামা 7 এর মান। তাহলে সেটার পরিবর্তে আপনি দিতে থাকবেন হলো 6 এবং 6, তো এটা লিখবেন, আর লিখবেন কত, 5, মানে গামা 6 এর মান তো 5 গামা 6 হবে, তারপরে এভাবে যাবেন 4, এভাবে যাবেন 2 3, তারপরে 2, তারপরে আপনি কি পাবেন, এইরকম পাবেন। তো এইরকম কিভাবে পাবেন? আচ্ছা, গামা 4 এটার মান হলো 3 গামা 3, এখন 3 গামা 3 এর মান হলো 2 গামা 2, গামা 2 এর মান হলো 1 গামা 1। আর এই 1 গামা 1 এখানে আপনি ঋণাত্মক সংখ্যাতে যেতে পারবেন না এখন। তো এরকম আপনার মনে হবে যে শূন্য দিবেন এবং 0 0, তো এই যে এই একটা শূন্য যদি বসায় দেন, প্রত্যেকবার তো 1 কম দিচ্ছেন, তাই না? 1 কম দিলে তো সেইটা যদি আপনি গামা মান হিসেবে 1 দেন, তাহলে পুরো ব্যাপারটাই 0 হয়ে যাবে। তাহলে তো হচ্ছে না। গামা 9 এর মান কখনোই 0 নয়। তো এইটা যদি আপনি এখানে বসান তাহলে আপনার 0, মানে এই লজিকে আসলে আপনার 0 হবে, প্রত্যেকবার 1 কমাচ্ছেন। তো এখানে আপনার জাস্ট এইটা এভাবে রেখে দিতে হবে এবং আমাদের অন্যভাবে এইটার মান নির্ণয় করতে হবে। আচ্ছা, তো অন্যভাবে কিভাবে মান নির্ণয় করা যায়? তো আমরা গামা n, এটা আমরা সংজ্ঞা থেকে দেখি, 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 dx। ওকে, এইটা হলো। তো এখানে আপনি অন বসিয়ে দেন, n এর মান, মানে গামা n গামা 1, n এর মান 1। তো n এর মান যদি অন হয় তাহলে e টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার অন মাইনাস 1 হবে dx। তাহলে এখানে আপনি 0 পাবেন, 0 x এর পাওয়ার 0 মানে 1, তাহলে জাস্ট আপনি এটা পাবেন সমান সমান, এটা সমাকলন করবেন, সমাকলন করলে আপনি পাবেন হলো e টু দি পাওয়ার x এবং মাইনাস 1। তো এর আগে যখন এটা প্রমাণ করলাম তখন এটা দেখছি কিভাবে হয়, এবং এখানে আপনি মান বসিয়ে দেন, ইনফিনিটি 0। তো আপনি চাইলে এইটা বাইরে আনতে পারেন, বাইরে এনে আপনি এখন মান বসিয়ে দিবেন, জাস্ট মাইনাসটা একটু অসুবিধা করতে পারে, মাইনাস
ই টু দি পাওয়ার প্রথমে ইনফিনিটি বিয়োগ ই টু দি পাওয়ার মাইনাস জিরো মানে প্লাস জিরো মানে একই কথা, এখানে রেখে দিলেন সমান সমান ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, এইটার মান হলো আপনার জিরো, আর ই টু দি পাওয়ার জিরো এইটার মান হলো ওয়ান। তাহলে আপনি পাবেন কি, জিরো থেকে মাইনাস ওয়ান বাদ দিলে মাইনাস ওয়ান পাবেন, তাহলে মাইনাস এবং মাইনাস ওয়ান সমান সমান প্লাস ওয়ান। তাহলে আপনার গামা এন এর মান ওয়ান, অর্থাৎ আপনি এখানে অন লিখে দেবেন। আচ্ছা, তো এইখানে জিনিসটা কি পাচ্ছেন, তো এই জিনিসটাই হলো আপনার এন ফ্যাক্টোরিয়াল। এইভাবে প্রকাশ করি অথবা আমরা এইভাবে প্রকাশ করি। তো এইটা কিভাবে ফ্যাক্টোরিয়াল হয়, ফ্যাক্টোরিয়াল সংজ্ঞা আমরা জেনেছি ক্লাস 9-10 এর উচ্চতর গণিতে। প্রথম আমরা ফ্যাক্টোরিয়াল দেখি, একটা সংখ্যা থাকে, সেই সংখ্যা কি করি আমরা এন, ওই সংখ্যা থেকে গুণন করা শুরু করি। 1,7 গুণন 1,6 গুণন 1,5 গুণন 4 3 2 এবং 1 পর্যন্ত এইভাবে ধীরে ধীরে কমতে কমতে গুণন দিতে থাকি। এখানে কিন্তু ওই ব্যাপারটা হচ্ছে। তো দেখুন এখানে এন, আর এটা হলো এন এর চেয়ে কম, 1 কম, এটা এন এর চেয়ে 2 কম, এটা এন এর চেয়ে 3 কম, তার মানে এটা হলো আপনার এন ফ্যাক্টোরিয়াল একদম 1 পর্যন্ত গেছে। তো এইভাবে, তার মানে দেখুন আমরা এটা সমান সমান এন ফ্যাক্টোরিয়াল প্রমাণ করছি। তার মানে অতএব লিখতে পারেন n প্লাস ওয়ান সমান সমান গামা n প্লাস ওয়ান সমান সমান n গামা n সমান সমান ফ্যাক্টোরিয়াল n, এবং প্রমাণিত।